জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে তারাপীঠের মা তারার কৃপায় এই 5 রাশি আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মা তারার বিশেষ কৃপা কিন্তু এই 5 রাশি পেতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে একটি কথা বলি, আপনাদের প্রত্যেককেই, যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু এখনই কমেন্টস বক্সে জয় মা তারা এই কমেন্টসটি লিখতে কিন্তু ভুলবেন না, কারণ এটি মা তারার ভিডিও। এবং আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। একটি শেয়ার মানে মা তারার কৃপা আপনার উপর কিন্তু পড়বেই পড়বে। তো এই যে আজ মধ্যরাত থেকে মা তারার অর্থাৎ তারাপীঠ, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, মা তারা তারাপীঠে কিন্তু অধিষ্ঠান করেন। তো এই তারাপীঠ যারা যাননি তাদেরকে আমি বলি, জীবনে একবার হলেও তারাপীঠ কিন্তু যাবেনই যাবেন। বড় বড় ফিল্ম স্টার থেকে একদম ছোট লেভেলের মানুষ থেকে বড় ফিল্ম স্টার প্রত্যেকে কিন্তু জীবনে একবার না একবার তারাপীঠ গেছেন এবং পুজো দিয়ে এসছেন মায়ের কাছে। মা তারা অ্যাকচুয়ালি শক্তির একজন দেবী। আমাদের জীবনে পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিসই রয়েছে। আমরা যে চিন্তাভাবনা করি, এই চিন্তাভাবনার মধ্যে যদি আমরা নেগেটিভ থট বেশি করি, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। আমরা যদি নেগেটিভ থট বেশি করি তাহলে আমাদের জীবনে নেগেটিভ জায়গাটা কিন্তু ঘটবে। কারণ এই ইউনিভার্স কোনো কিছু নেয় না, যেটা আপনি দেবেন ব্যাক সেটাই পাবেন। অর্থাৎ বি পজিটিভ। সবসময় আপনার জীবনে যত বড় সমস্যা হোক না কেন, সমস্যা প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি রয়েছে, সমস্যা যত বড়ই হোক না কেন, শুধু পজিটিভ মাইন্ডে থাকবেন। পজিটিভ মাইন্ড মানে আমি এই সমস্যা থেকে বেরাবো। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় রাত থাকে না, রাতের পর দিন হয়। এটা কখনোই ভাববেন না আপনার জীবন আজকে যেরকম 10 বছর পর সেম টু সেম থাকবে। হ্যাঁ, এটাই বাস্তব। আমি একটা আমার নিজেরই কথা বলি আজকে। আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম না, তখন আপনারা শুনলে হয়তো মানে অনেকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তখন ইলেকট্রিক ছিল না। তো আমরা লণ্ঠনের আলোতে পড়াশোনা করতাম। ফ্যান তো ছিলই না, ইলেকট্রিক তো বাদই দেন। লণ্ঠনের আলোতে আমরা পড়াশোনা করতাম এবং আমার মা ওই পাখা, সবসময় হাত পাখা যেগুলো হয় সেই হাত পাখা দিয়ে হাওয়া করতেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার বাড়িতে এসি থেকে শুরু করে সব আছে, ঠাকুর আশীর্বাদে আপনাদের কৃপায় সব আছে। তো সেই সিচুয়েশান আর আজকের সিচুয়েশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক তেমনই আপনার জীবনেও যেটা আজকে যেরকম আছেন সারা জীবন সেম থাকবেন তা নয়। তবে একটি কথা বলি, আপনারা অবশ্যই যারা তারাপীঠ যাননি তাদেরকে বলি, এটি বীরভূম জেলায় রামপুরহাট নামক একটি স্টেশন রয়েছে। সেখানে নেমে আপনাদেরকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে তারাপীঠ মন্দিরে পৌঁছে যাবেন কোনো অটো বা টোটো করে। এবং তারাপীঠ বলেও একটা স্টপেজ রয়েছে, সেখান থেকে রামপুরহাট স্টপেজে নেমেই কিন্তু আপনারা যেতে পারেন, অসুবিধা নেই। এবং আপনারা সেখানে গিয়ে একবার হলেও মায়ের দর্শন করে আসুন এবং পুজো দিয়ে আসুন। কারণ মা তারা আমাদের জীবনে বিশাল বিশাল সমস্যাকে কিন্তু হাল করে ফেলে। হ্যাঁ, আমি একটা পৌরাণিক কথা বলি। সতী যখন তার স্বামীর নিন্দা সহ্য করতে পারেনি, মানে মহাদেবের নিন্দা সহ্য করতে পারেনি, তখন উনি দেহত্যাগ করেন। দেহত্যাগ করার ফলে মহাদেব মানে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং
উনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সতীকে কাঁধে নিয়ে মানে দাপিয়ে বেড়ায়, তখন দেখে যে গোটা সব দেবতারা ভাবে যে এরকম করলে তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একদম নষ্ট হয়ে যাবে, মহাদেব একদম কেমন হয়ে গেছে। তো তখন বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সতীকে কিন্তু অনেকগুলো খণ্ড করে, 51টা খণ্ড করে, যার মধ্যে একটি খণ্ড তারা মানে চোখের তারা ওই তারাপীঠে পড়েছিল বলে সেখানেই সিদ্ধপীঠ তারাপীঠ তৈরি হয়েছে। এটি আমি আপনাদেরকে বললাম, এবং স্বয়ং বামাখ্যাপা সেখানেই মা তারারই একজন বিশাল ভক্ত, ওনার মতো তো কেউ হতে পারবে না। তো এত বড় একটা ভালো জায়গা, যারা যাননি তারা একবার হলেও যান। আমি এটুকুটা বলতে পারি, আপনাদের জীবনে সমস্যা যত বড়ই হোক না কেন কাটতে বাধ্য, ডেফিনেটলি কাটতে বাধ্য, খুব দাবি নিয়ে বলছি। তো যাই হোক, আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা এই যে 5টি রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু পেতে চলেছে, ডেফিনেটলি পেতে চলেছে, এবং আপনাদের জীবনে প্রভূত উন্নতি সাধিত হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে? প্রথমত, আর্থিক জায়গাটা যথেষ্ট বেনিফিট হতে চলেছে, পুরনো বকেয়া অর্থ আপনি ফেরত পেতে চলেছেন, দৈনন্দিন রোজগারের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে, যারা লোনে জর্জরিত সেই লোনের জায়গাটা কিন্তু কমতে চলেছে, মানসিক টেনশনের জায়গাটা কমতে চলেছে, আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে উঠতে চলেছে, এবং যারা বিদেশের সঙ্গে কোনো কানেক্টিভিটি রয়েছে, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট বেনিফিট পেতে চলেছেন। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। তো আসুন এবার আমি একে একে 5টি রাশির নাম বলি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি মা তারার সবচেয়ে ফেভারিট রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকারা কিন্তু আজ মধ্যরাত থেকে মা তারার বিশেষ কৃপায় আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারাও কিন্তু আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। এবং সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, এই 5টি রাশি কিন্তু যথেষ্ট বেনিফিট হতে চলেছে। বাকিরা যে একদম হবেন না তা নয়, এটা স্পেশাল 5টি রাশির নাম বললাম, বাকিরাও কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু বেনিফিট হবেন। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।